অ্যাভেঞ্জার্স এন্ডগেম দেখার পর সিনেমাটি অসংখ্য স্মরণীয় ও কিংবদন্তিদের দৃশ্য জন্ম দিয়েছে। আয়রন ম্যান টনি নিজের জীবন উৎসর্গ করে বিশ্বের অর্ধেক জীবনের অস্তিত্ব রক্ষা করেছিল। থর রাজত্ব ছেড়ে দিয়ে হাল্কের সঙ্গে আসগার্ডে চলে গিয়েছিল। অন্যদিকে ইনফিনিটি স্টোন ছাড়া স্বাভাবিক অবস্থায় থাকা থানোসের সঙ্গে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং থরের তিনজন মিলে আবারও লড়াইয়ে নামে। এটি যেন মার্ভেলের সবচেয়ে স্মরণীয় তিন শক্তিশালী চরিত্রের একসঙ্গে যুদ্ধ করা সেই স্বপ্নের দৃশ্য। থানোস তখনও থানোসই ছিল। ইনফিনিটি স্টোনের শক্তি না থাকলেও তার ক্ষমতা একটুও কমেনি। সে পুরোপুরি লড়াইয়ে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং খুব দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। আয়রন ম্যানকে হাতুড়ির আঘাতে কাবু করে ফেলে। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকাও থানোসের একটি ঘুষি সামলাতে পারে না। এমনকি সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত থর প্রায় থানোসের কাছে পরাজিত হতে যাচ্ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে থরের হাতুড়ি মিওলিন সাড়া দেয়, কিন্তু হাতুড়িটি ধরতে গিয়ে এগিয়ে আসে থর নয়, বরং ক্যাপ্টেন আমেরিকা। মুহূর্তের মধ্যেই সে থরের শক্তি অর্জন করে এবং নিজের জীবনের অন্যতম সেরা একটি যুদ্ধের দৃশ্য উপহার দেয় অডিয়েন্সকে। সে এক পর্যায়ে থানোসের আক্রমণকে কঠোরভাবে দমন করতে সক্ষম হয়, কিন্তু তিন অ্যাভেঞ্জার্সের সর্বশক্তি দিয়ে লড়াই করলেও যুদ্ধের পরিস্থিতি পুরোপুরি বদলাতে পারেনি। আঘাতে সে এক পর্যায়ে পিছিয়ে যাওয়ার পর থানোস আর কোনো দায় দেখায় না। একের পর এক আঘাত সে ক্যাপ্টেন আমেরিকার ঢাল ভেঙে চুরে চুরমার করে দেয়। চারদিকে ধ্বংসস্তূপে তখন কেউ আর আগায় না। বহু বছর ধরে ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে যুদ্ধ করা তার প্রিয় ঢালটিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এমন চরম বিপর্যয়ের মধ্যেও ক্যাপ্টেন আমেরিকা আবার উঠে দাঁড়ায়। তখন সামনে থানোসের হাজার হাজার সৈন্যের বাহিনীর মুখোমুখি সে হয়, আর তাদের মুখোমুখি দাঁড়িয়ে সে একা একজন মানুষ, আর সে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। তো কেমন লাগলো আমাদের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।